হয়েছিল যে এই যে এরকম যাচ্ছি, আমি ক্রস করলাম, কোন সিএনজিটাকে ক্রস করার সময় সে যদি ধাম করে ডানে চাপায় দেয়, আমি এই জায়গায় কি করব? আমার কিছু করার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু হটহেড রাইডার বিডি। তো এখন আমার যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা বলার আগে হুন্ডায় হচ্ছে আমার পাকু করছে, তার তেল লাগবে। চলেন আগে তেলটা নিয়ে নেই, চলেন দেখা যাক, তেলটা নিয়ে নেই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। দেন ভাই, দেন 230 টাকার দেন। হ্যাঁ, তেলের দাম কি আবার বাইরে গেছে? এটা কি এখন আর নিউজে আসে না? বাড়ায় কমায় 89 টাকা থেকে 130 135 করছিল না? কি ফার্স্ট টাকা কমাইছে? এদিকে কমানো কয়। তো এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে ভৈরব, একটা পরিচিত মেকানিক আছে, তার কাছে যাচ্ছি। তো কাজ করাতে যাচ্ছি, তার আগে আমি আমার দোয়া দুরুদ করে পড়ে নেই। তো আমি আমার দোয়া দুরুদ পড়ে ফেলেছি, অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 4 কুল পড়ে ফেলি, আয়াতুল কুরসিটা পড়ে ফেলি, বড় খতমের দোয়াটা পড়ে ফেলি, এবং আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি এটা না পড়ি তখনই আমার সাথে একটা ঘটনা ঘটে। রিসেন্টলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আল্লাহ বাঁচাইছে, বেশি কিছু হয় নাই, মানে বাইকের বেশি কিছু হয় নাই, আমার উপর দিয়ে গেছে আর কি। আমার উপর দিয়ে কি গেছে মানে, আমরা চলুন ক্লিপটা দেখে নিই। হয়েছিল যে এই যে এরকম যাচ্ছি, এখন এই যে আমি সিএনজিটাকে ক্রস করলাম, ওভারটেক বলবে না, আমি আমার মতো ওভারটেক কি, আমি যদি সিএনজিটাকে ক্রস করি তার সামনে চলে আসতাম, ওটাকে ওভারটেক বলে। এখানে আমরা এক লেনে যেহেতু যাচ্ছি, একটা ভার্চুয়াল লাইন, মিডল লাইন আমরা মনে মনে ধরে নিই যে এই লাইন দিয়ে আমি এই সোজা আগাবো। তো যাই হোক, এটা তর্কের খাতিরে বলা যেতে পারে যে এটা ওভারটেক না, এটা সোজা চলে গেছি। যাই হোক, আমি ক্রস করলাম, লেটস এগ্রি টু ডিসএগ্রি। আমি ক্রস করলাম, ক্রস করে চলে যাচ্ছি। এখন সিএনজিটাকে ক্রস করার সময় এই যে সিএনজিটা, তার কোনো ইন্ডিকেটর নাই, তার কোনো কিছু নাই। তো সে যদি ধাম করে ডানে চাপায় দেয়, তার চ্যাটের খুশি, তার মনের খুশি, তার বাপের রোড, সে জমিদার, চাপায় দেয়, আমি এই জায়গায় কি করব? আমার কিছু করার আছে? আমার কিচ্ছু করার নাই। সে আমাকে চাপায় দিবে, আমি রাস্তায় পড়ে থাকবো। তো হচ্ছে এখন রাস্তা ফাঁকা। যাই হোক, এখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করছি, লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। তো ভিডিওটা আপলোডে সবাই দেখলো যে আমি রাফ অ্যাটিটিউড করতেছি সিএনজিওয়ালার সাথে। তো সবাই দেখতেছে যে রাফ অ্যাটিটিউড করতেছে আমি সিএনজিওয়ালার সাথে। সে যে এইভাবে জমিদারের মতো এরকম একটা হাইওয়ে, এরকম একটা সিঙ্গেল লেন হাইওয়েতে সে যে উঠাই দিল, কি ধাম করে সে হচ্ছে ডানে দিছে। রাস্তায় ট্রাফিক জ্যাম, হালকা একটু ফাঁকা পায়া সে ডানে মোড় দিয়ে দিছে। অথচ সে আমি যখন তাকে ফলো করতেছি, মানে তার পিছ যাচ্ছি, পুরা রাস্তা জ্যাম, এই পাশ দিয়ে হুন্ডা যাওয়ার মতো জায়গা আছে, ঠিক আছে, স্লো করে চালাবো, মাঝখান দিয়ে চলে যাব, 2 লেনের মাঝখান দিয়ে, কোনো সমস্যা নাই। কিন্তু সে কি করলো, সে হচ্ছে ওই যেই চিপা দিয়া হুন্ডা যাইতে হইলেও আমরা 10, 8, 9, 10 ওইভাবে চালাই, সে ওই চিপা দিয়ে চালাচ্ছে এবং ভালোই চালাচ্ছে। শুধু 10, 8, 9, 10 না, সে চালাইতেছে 20-এ।
যাই হোক, তো যখন আমি সিএনজিটা ক্রসিংয়ের মধ্যে ছিলাম, দেখতে পাচ্ছেন আমার স্পিড 30-এর মতো ছিল, খালি একটা পিক আপটা দিছি যে সোজা চলে যায় এই সিএনজির আশেপাশে, তারপর সে এসে আমার গায়ে উঠাই দিছে। মানে না লুকিং গ্লাস দেখছে, না তার ইন্ডিকেটর ছিল। মানে তাকে যে আপনি রিড করবেন, আমরা রাইডাররা কি করি, আমরা যে রাস্তায় চলি, আমি তো আর তাকে চিনি না, আমার তার সাথে রাফ অ্যাটিটিউড করার কোনো দরকার নাই। আমি কি তাকে চিনি? সে কে? হি ডাজন্ট ইভেন এক্সিস্ট ইন মাই ইউনিভার্স। সো এখন আমি হচ্ছে যখন তাকে ক্রস করলাম, সে হচ্ছে এই পাশে উঠাই দিল, না কোনো লুকিং গ্লাস, না কোনো ইন্ডিকেটর। তখন আমার মেজাজটা গরম হয়েছে। আমি তাকে পিছনে 2-3 বার হর্নও দিছি, দুইবার এক্স্যাক্টলি 2বার হর্ন দিছি, কিন্তু সে কিন্তু কি করে না, আমাকে সাইড দেয় নাই। জাস্ট 2 সেকেন্ড পরে সে ক্রসটা করলো। এখন এইখানে যে সে মাথায় রাখবে না, এটা তো আর আমি জানি না। আমি কি রাস্তায় সারাক্ষণ এমনি হর্ন বাজাতে যাব? সে যদি একটা হর্নও দিত আমাকে, তাহলে আমি বুঝতাম যে না, সে যাই দিকে সে একটা টান দিবে কিংবা ডানে যাবে। সে কোনো ধরনের সিগনাল সে হচ্ছে রাস্তায় দেয় নাই, এবং সে হচ্ছে ঢুকাই দিছে ডান পাশে। কেন ঢুকাইছে আমি তাকে যতবার জিজ্ঞেস করছি, সে ওই রাস্তায় ওই আনসারে যাই নাই। তো যাই হোক, সে বলতেছে মোচড় দিছি। আরে আপনি মোচড় দিছেন এটা তো দেখতেই পাইতেছি। আপনি মোচড় দিয়ে সোজা যান না, আপনি ডাইন পাশে ঢুকাইছেন কিসের জন্য? আপনি ডাইন পাশে ঢুকাইছেন, আপনি কি ইন্ডিকেটর দিছেন, কোনো সিগন্যাল দিছেন? কিছু দেন নাই। তো আপনারা যারা সাপোর্ট দিচ্ছেন বলছেন সিএনজির দোষ, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি রাফ অ্যাটিটিউড করছি, এটাও বলছেন, ঠিক আছে। অনেকে গালিগালাজ করছে আমাকে যে আমি হচ্ছে এরকম রাফ অ্যাটিটিউড করলাম, বলে বুড়া মানুষ, গরিব মানুষ। ভাই, এগুলো হচ্ছে আলগা দরদ। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনাকে এরকম একজন ধাক্কা দিল, আপনি ওই জায়গায় কাজ্জা করবেন। এখন ব্রাহ্মণবাড়িয়া আছি, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটাকে বলে কাজ্জা। আপনি ওই জায়গায় কাজ্জা করবেন যে লোকটা এইভাবে হাঁটতেছে কিসের জন্যে। আর সেইখানে আমি তো দেখে শুনেই তাকে জানান দিছি, ডাক দিছি, কয়েকবার ডাক দেওয়ার পরেও সে হচ্ছে আমার ডাক শুনলো না এবং আমার উপর উঠাই দিল। আমার স্পিড ছিল 30, এবং সে যখন টার্নটা দিছে তার স্পিড হচ্ছে কত, ধরে নিই টার্নের মধ্যে টার্ন ভালোভাবেই দিছে। তো টার্ন ছিল হইতেছে, টার্নের স্পিড ছিল মিনিমাম 15। তো 30 আর 15 45। আমি যে 45-এর ধাক্কাটা খাইলাম বিনা দোষে, এখানে আমি কি রাগ করতে পারবো না? আমি তো সাধারণ মানুষ ভাই, আমি তো নবী রাসূল না। তো এইখানে আমি রাগ হইছে, অনেকে গালিগালাজ করছে, বলছে এই সেই। ওকে, গালিগালাজ করেন, কোনো সমস্যা নাই, অবশ্যই আপনি গালিগালাজ করতে পারতেন। আপনি ইউটিউবে আসছেন ভিডিও দেখতে, কন্টেন্ট দেখতে, আপনার পছন্দ হবে না, আপনি গালিগালাজ করবেন। কিন্তু আমার সমস্যা ওই জায়গায় যে আপনারা সিএনজি সাপোর্ট, যারা সিএনজি সাপোর্ট নিতেছেন, একজন তো কমেন্ট করছে, জানেন এই রাস্তায় এরকম অবস্থা, আপনি এইভাবে চালাইছেন কেন? ওরে বাবা রে বাবা, মানে আমি জানবো কি যে সে রং করবে, আমি তার রংটা হিসাব করে চালাবো? বাপ রে, এটা আসলে আমি কি যে বলে ফেললাম। মানে আমার হিসাব করে চালাইতে হবে, সে এসে আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? সে নিয়ম মানুক, এটাতে আমি জোর দিব না। আমি জোর দিব সে আমাকে মেরে ফেলবে। ভাই, এরকম মেন্টালিটি দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক দিন চলছে। এই মেন্টালিটি দিয়ে আর হবে না রে বাবা। এই যে দেখেন ট্রাকটা এখন টান দিতেছে, আমি কি এখন তার সামনে যে টান দিব? নো, আমি আগে দেখবো একটা বাঁক আসতেছে, এইভাবে ভদ্রভাবে চালাবো। আমি সবসময় এইভাবে ভদ্রভাবেই চালাই। এখানে সামনে কিছু নাই, আমি টান দিলাম, ট্রাকটা ডান পাশে ঢুকাই দিল, এখানে দোষ কার হবে? আমি যদি ট্রাকের সাথে চিল্লিও করি, আমার মতে, আমার অপিনিয়ন হচ্ছে আমার কোনো দোষ নেই। আমি তার সাথে চিল্লি করতেছি, তার গায়ে তো হাত তুলি নাই। আর এইখানে যখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যখন গেঞ্জাম লেগে যায়, তখন কেউ কারো বয়স দেখে না। আপনি আমাকে মারছেন, আমি আপনার সাথে ইকুয়ালি হচ্ছে তার সাথে কথা বলতেছি। আপনিও মানুষ, আমিও মানুষ। সো হাইপার হয়ে গেলাম আর কি। যাই হোক, এই জায়গাটাতেই, পিছনে এই জায়গাটাতেই ঘটছিল। তো আল্লাহ দিলে আসলে বাইকের তেমন কোনো ক্ষতি হয়নি। বাম্পার ভেঙে গেছিলো, ইন্ডিকেটর ভেঙে গেছিলো। তো যাই হোক, তার কাছে ক্ষতিপূরণ চাইছিলাম 4000, সে হচ্ছে 2000 দিছে। তাও দিত না, এক পথচারী, মানে এক লোক ছিল, পথিক, আমার দৃষ্টিতে সে পথিক, সে গাড়ি নিয়ে দাঁড়ায় ছিল, সে দেখছে, এবং সে হচ্ছে আমার প্রমাণ। সে ওইখানে থেকে বলতেছে যে 300% দোষ হচ্ছে সিএনজিওয়ালা, প্রত্যক্ষদর্শী, প্র্যাকটিক্যালি সে ব্যাপারটা দেখছে, একটা গাড়িওয়ালা। তো 3, আমার ভুল, আমার মতে ভুল কোনটা হয়েছে? আমার মতে ভুল হয়েছে আমি আমার দোয়া দুরুদ পড়ি নাই, ওই দিন দোয়া দুরুদ পড়ি নাই, এবং সাথে সাথে ঘটনাটা ঘটছে। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে ভৈরব। কেন যাচ্ছি? তো ব্যাপারটা হচ্ছে যে এই দেখেন, এই যে 5 লাইট এটা দিচ্ছি, এটা জ্বলতেছে, ঠিক আছে, কিন্তু এই দিকে দেখেন এই বাটনগুলা কাজ করতেছে না। তো ওই ভৈরবে আমার একটা চেনা মেকানিক আছে, তাকে ফোন দিছিলাম। সে বললো যে ভাই, আপনি আমার কাছে আইসা ফোন দেন, আমি কাজটা করে দিব। তো যাচ্ছি, মোটামুটি একবার কাজ করাইছিলাম তাকে দিয়ে। আজকে এ পর্যন্তই। আমার পক্ষকানে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।